Good morning, my dear students. How are you? Hope all are well by the grace of Almighty Allah. I am also well. I always wish for all of your safety and good health. Dear learners, today I am here to discuss you about another form of voice. So, get ready, take your exercise books and pen and just join with my class. Dear learners, last class I discussed about present continuous tense. Today I like to discuss the next form. Well, I hope all of you remember these flowers. I saw it in my last class, but in present class, if I say some of my students has prepared these flowers, what do you think? Is it continuous? No, right. আমি বলেছিলাম কন্টিনিউয়াস হতে গেলে একটা কাজ চলমান গতিতে চলতে থাকবে। আর আজকে আমি তোমাদেরকে বলছি যে কোনো একজন স্টুডেন্ট এই ফুলটি তৈরি করেছে, দ্যাট মিনস তার অ্যাকশনটা শেষ হয়ে গেছে, বাট তার রেজাল্টটা এখন আমার হাতে। সো দিস ইজ পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোনো কাজ যদি কিছুক্ষণ আগে শেষ হয়েছে কিন্তু তার রেজাল্ট এখনো আছে, সেটাকেই বলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ধরে নাও আমি যদি জিজ্ঞেস করি তুমি কি তোমার ব্রেকফাস্ট করেছো? হ্যাভ ইউ টেকেন ইউর ব্রেকফাস্ট অর লাঞ্চ অর ডিনার? মেবি তোমার অ্যান্সার ইয়েস, ইয়েস আই হ্যাভ, ইয়েস আই গট। ওকে, তার মানে কি তোমার খাবারটা তুমি খেয়ে ফেলেছো, বাট এটা কিন্তু তোমার মাঝে এখনো আছে, এখন আর তোমার মাঝে অতটুকু অবশিষ্ট জায়গা খালি নেই। সো তোমার অ্যাকশনটা শেষ কিন্তু তোমার রেজাল্টটা রয়ে গেছে। সো দিস ইজ কল্ড প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো মাই ডিয়ার লার্নার্স, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস নিয়ে। অ্যাজ ইউজুয়াল, যেহেতু আমি বলেছি যে কেউ একজন কাজটা করে ফেলেছে বা আমি শেষ করেছি, আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক। তুমি শেষ করেছো, ইউ হ্যাভ ফিনিশড ইউর ওয়ার্ক। সে চিঠিটা লিখেছে, শি হ্যাজ রিটেন দ্য লেটার, তার চিঠিটা লেখা শেষ হয়ে গেছে। ওকে, আমার মা রান্না করেছে, মাই মাদার হ্যাজ ফিনিশড হার কুকড, সেটা কুকিং, সে তার রান্নাটা শেষ করেছে। এই যে কাজটা শেষ করেছে, বাংলায় যদি আমরা একটু চিন্তা করি, দেখো আমি ভাত খাইয়াছি, তুমি কাজটি শেষ করিয়াছ। এই যে দেখো প্রতিটা বাক্যের শেষে ইয়াসি, ইয়াসো, ইয়াসেন এই যে শব্দগুলো আসে, এইগুলোই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স চিনার উপায়, বাংলায় ধরবার নিয়ম, ধরার নিয়ম যদি আমরা বলি। আর ইফ আই সে ইন ইংলিশে তুমি যদি সেটাকে ধরতে চাও, তাহলে তুমি দেখবে যে তোমার সাবজেক্টের পরে আমি কিছু ভার্ব ইউজ করেছি, যেমন আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, এখানে আমি ইউজ করেছি হ্যাভ। শি হ্যাজ ডান হার ওয়ার্ক, সে তার কাজটা শেষ করেছে, এখানে ইউজ করেছি হ্যাজ। সো এই যে কিছু জিনিস আমি অতিরিক্ত অ্যাড করে আমি তোমাকে বোঝানোর চেষ্টা করলাম যে আমার কাজটা কমপ্লিট, বাট রেজাল্ট জাস্ট ইন ফ্রন্ট অফ অল অফ ইউ। সো দিস ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো মাই ডিয়ার লার্নার্স, জাস্ট ফলো দ্য রুলস। নাও আমি অ্যাক্টিভ একটা ভয়েস প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেটা চিনব কি করে? শুরুতে আমার সাবজেক্ট থাকবে, সবাই যদি একটু খেয়াল করি, শুরুতে থাকবে সাবজেক্ট, সাবজেক্টের পরে অ্যাকর্ডিং টু সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ আমরা ব্যবহার করব, যেটাকে আমরা হ্যাভ ভার্ব বলি। হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম হ্যাভ বা হ্যাজ ইউজ করব। তারপর আমার মেইন ভার্বের V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর হবে আমার অবজেক্ট। নাও যদি এই স্ট্রাকচার অনুযায়ী এখন আমি একটা এক্সাম্পল লিখি, তাহলে বিষয়টা দাঁড়ায় এরকম, আই হ্যাভ ডান মাই ওয়ার্ক, আমি আমার কাজটি শেষ করিয়াছি। এবার তোমরা যদি একটু রুলসের সাথে মিলাও, তাহলে দেখো শুরুতে আছে সাবজেক্ট আই, দেখো এখানে সাবজেক্ট আই, তারপর দেখো ভার্ব আছে হ্যাভ ভার্ব, এখানে দেখো হ্যাভ, তারপর দেখো মেইন ভার্বের V3 বা পাস্ট পার্টিসিপল, তারপর হচ্ছে অবজেক্ট। সো আমরা খুব সহজে বলতে পারি এটা একটা অ্যাক্টিভ ভয়েস, রাইট? ওকে, এটা একটা অ্যাক্টিভ ভয়েস। এখন এটাকে আমরা প্যাসিভ ভয়েসে চেঞ্জ করব। সো হোয়াট ক্যান আই ডু নাও? ইফ আই want to change it into passive mode, then I must follow these passive rules. Mind it, I repeat it again. If I want to change this sentence into passive mode, then I must follow these passive rules. So what is the rules of passive mode here? তোমাকে ফার্স্টে কি আনতে হবে? অবজেক্ট। সো আগের সেন্টেন্স তুমি বলেছো এটা হচ্ছে সাবজেক্ট, এটা আমার ভার্ব, এটা হচ্ছে আমার V3 and this is my object. সো তোমাকে প্রথমে যেটা করতে হবে, তোমাকে ফার্স্টে নিয়ে আসতে হবে অবজেক্ট।
সো অবজেক্ট মাই ওয়ার্ক, এটা হচ্ছে আমার অবজেক্ট। এখন দেখো অবজেক্টের পরে সাধারণত আমরা এখানে কি বসাচ্ছি? অবজেক্টের পরে হ্যাভ বিন বা হ্যাজ বিন। শিক্ষার্থীরা এখানে একটু বলে রাখা দরকার, আমরা এর আগে যখন কন্টিনিউয়াস করেছিলাম তখন আমরা কিন্তু সাবজেক্টকে তিনভাবে আমরা ভেঙে ভেঙে তোমাদেরকে বলেছিলাম যে আমরা পার্সন অনুযায়ী সাবজেক্টের সাথে ভার্ব বসাবো, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। সেম এস কিন্তু এখানেও আমি এখানে ফার্স্ট পার্সন আমি, আমরা, আই, উই, সেকেন্ড পার্সন ইউ, ইয়োর, তুমি, তোমরা, এই দুইটার ক্ষেত্রে আমরা ব্যবহার করব হ্যাভ ভার্ব। কি ব্যবহার করব? রাইট, হ্যাভ ভার্ব। আর থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করব, থার্ড পার্সন প্লুরালের ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করব। সো এই যে বেসিক কনসেপ্ট, এটা কিন্তু তোমাকে সবার আগে মনে রাখতে হবে। তাহলে আমি আরেকবার বলছি, আমি যখন পার্সন অনুযায়ী আমার সাবজেক্টকে আইডেন্টিফাই বা আমি ডিভাইড করব, তখন ফার্স্ট পার্সন আই, উই, সেকেন্ড পার্সন ইউ, ইয়োর, অ্যান্ড থার্ড পার্সন প্লুরালের ক্ষেত্রে অবশ্যই আমি হ্যাভ ব্যবহার করব, আর থার্ড পার্সন সিঙ্গুলার হলে আমি হ্যাজ ব্যবহার করব। তো দেখো এখানে আমার অবজেক্টটা হচ্ছে মাই ওয়ার্ক। মাই ওয়ার্ক আমার কাজ, একটা বোঝাচ্ছে, কাজটা এখানে থার্ড পার্সন। সো এখানে ভার্ব আছে হ্যাভ, হ্যাভ না হয়ে আমরা কি বসাবো? হ্যাজ। আমি এখানে লিখছি, তোমাদের সুবিধার্থে একটু ঘুরেই লিখছি, জাস্ট তোমরা দেখতে পারো। সো মাই ওয়ার্ক হ্যাজ, দেখো ভয়েসে হ্যাভ বা হ্যাজের সাথে কি যোগ করেছে? বিন। সো আমরা এখানে লিখছি বিন, মাই ওয়ার্ক হ্যাজ বিন। নাও মেইন ভার্বের V3 বা পাস্ট পার্টিসিপল, বলে রাখা ভালো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল দেওয়াই থাকে। সো আমার এখানে ভার্বটাকে ডান, এটাকে আর আমার চেঞ্জের কোনো অপশন নেই, বিকজ দিস ইজ V3 or present ভার্বের পাস্ট পার্টিসিপল। সো আই জাস্ট ইউজ ইট হিয়ার, মাই ওয়ার্ক হ্যাজ বিন ডান, দেন আই ইউজ sign of voice by and subject I. কি বলেছি লাস্টে? সাবজেক্টের পসেসিভ রূপ। সো পসেসিভ রূপগুলো কি একটু তোমাদের জন্য যদি আমি এখানে একটু অ্যাড করি, যদি তোমরা দেখো, পসেসিভ রূপ হচ্ছে আই থাকলে কি হবে? মি, হি থাকলে কি হবে? হিম, শি থাকলে কি হবে? হার, দে থাকলে কি হবে? দেম, উই থাকলে কি হবে? আস, ইউ, ইয়োর। ওকে, আরো আছে কিছু, যাই হোক আজকের জন্য আমাদের এইটুকুই চলবে। সো আমার এখানে সাবজেক্টটাকে আই, দেখো আই থাকলে কি হচ্ছে? মি। সো আমি খুব ইজিলি এখানে লিখতে পারি বাই মি, হয়ে গেল আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস। প্রিয় শিক্ষার্থীরা, আসলে একাধিক এক্সাম্পল তুমি যত বেশি করবে, আমরা জানি সবাই প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো জাস্ট do it again and again, just do it again and again, then you will be a perfect voice transformer here. How? তুমি এই যে রুলস দুটো আমি এখানে লিখেছি, অ্যাক্টিভ ভয়েস এন্ড প্যাসিভ ভয়েস, হোয়াট ইজ দ্য রুলস অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স এখানে দেওয়া আছে, এন্ড হাউ ক্যান উই চেঞ্জ ইট ইনটু প্যাসিভ মুড এখানে দেওয়া আছে। সো এই দুইটা রুলসকে তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে। তুমি যদি প্রথম নিয়মটা বুঝে থাকো যে আমার একটা সেন্টেন্সে যখন হ্যাভ বা হ্যাজ থাকবে আর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল দেওয়া থাকবে, দ্যাট মিনস এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তুমি যদি একটা সেন্টেন্স দেখে বুঝে নাও যে হ্যাঁ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমি যেটা চিনতে পেরেছি, সো ইউ ক্যান ইজিলি চেঞ্জ ইট ইনটু প্যাসিভ মোড। হাউ? তুমি তখন দেখবে যে প্যাসিভ মোডে কে আসে, তুমি এর আগেও পড়েছো ইনডিফিনিট কন্টিনিউয়াসে অবজেক্ট আসে, আর হ্যাভ আর হ্যাজ থাকলে হ্যাভ বিন বা হ্যাজ বিন অ্যাকর্ডিং টু সাবজেক্ট অনুযায়ী আমরা হ্যাভ বিন বা হ্যাজ বিন বসাবো, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল বসাবো, ভয়েসের চিহ্ন নিয়ে আসবো, সাবজেক্টের পসেসিভ তুমি পসেসিভও জানো, তাহলে দেখবে যে ভয়েসটা করা খুব একটা কঠিন হবে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমার আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। তাহলে কতটুকু বুঝতে পেরেছো সেটা জানার জন্য গত ক্লাসের মতো আজও তোমাদের কিছু হোমওয়ার্ক দিব, প্রস্তুতি নিয়ে নাও। লেটস স্টার্ট উইথ মি, ডু ইট hurriedly. ওকে ডিয়ার লার্নার্স, আমার ফার্স্ট এক্সাম্পল, রুমি হ্যাজ প্রিপেয়ার্ড আ কেক। একটা কেক তৈরি করেছে রুমি। উমামা হ্যাজ ডান হার হোমওয়ার্ক। উমামা তার বাড়ির কাজ কমপ্লিট করেছে। নাম্বার 3, উই হ্যাভ বট আ নিউ কার। আমরা একটা নতুন গাড়ি কিনেছি।
Well, number 4, Toma has caught a bird, a little bird, একটা ছোট পাখি ধরেছে। So, this is your SW, ছটপট এগুলো খাতায় লিখে নাও এবং তোমাদের সবাইকে আমার আজকের সেশনে অংশ নেওয়ার জন্য থ্যাঙ্কস আ টন, অনেক 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 ধন্যবাদ মাই ডিয়ার স্টুডেন্টস। আশা করি খুব শীঘ্রই আমরা আমাদের চিরচেনা সেই ক্লাসে ফিরে যাব অ্যান্ড ইনশাল্লাহ ওয়েট ফর দ্যাট টাইম। We will meet very soon. Thank you. Allah Hafiz.